রবিবার ফের গোয়েন্দাদের মুখোমুখি অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়। সকাল 9:50 ভবানী ভবনে ঢোকেন সুমিত রায়। এদিন তাকে 8 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিআইডির তদন্তকারী আধিকারিকরা। শালবনীতে 300 একর সরকারি জমি বেআইনিভাবে বিক্রির অভিযোগে তাকে জেরা করা হয়। তার বিভিন্ন তথ্য এবং বয়ান যাচাই করা হয় বলে সূত্রের খবর। এদিন ভবানী ভবন থেকে বেরোনোর পর সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন সুমিত রায়। তবে তাকে একাধিক প্রশ্ন করা হলেও কোনো উত্তর দেননি তিনি। যে তদন্তকারীরা বিভিন্ন জায়গায় গেছে, পাচ্ছিল না, আপনি ছিলেন কোথায়? কলকাতার মধ্যে? এদিকে আশেপাশে ছিলাম। না, আমি আর এটা নিয়ে কিছু বলতে পারবো না। এটা নিয়ে সেবাশ্রয় নিয়েও আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে, এটা নিয়ে কি বলবেন? না, এটা বলতে পারবো না। আমি কোনো এটা নিয়ে মন্তব্য করতে পারবো না। একটা রিসর্ট মালিক অভিযোগ করেছে আপনি তার সেখান থেকে টাকা। তদন্ত হলে সে জানা যাবে, তদন্তে আসুন। ভবানী ভবন থেকে বেরিয়ে পায়ে হেঁটে রওনা দেন অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়। দেখা মেলেনি তার বাহন যুব তৃণমূলের কালো গাড়ি। প্রায় অনেকটা রাস্তা পায়ে হেঁটেই অভিষেকের বাড়ি পৌঁছন তিনি। সেখান থেকে কয়েকজন দেহরক্ষী নিয়ে গাড়ি চেপে নিজের বাড়ির দিকে রওনা হতে দেখা যায় সুমিত রায়কে। এখন গন্তব্য কি? নিজের বাড়ি? নিজের বাড়ি? হ্যাঁ 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 হ্যাঁ। সোমবার ফের ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়কে। এবার ডেবরার জমি দুর্নীতি মামলায় তলব বলে জানান সুমিত রায়। এ বিষয়ে যুব কল্যাণ এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, বিভিন্ন দুর্নীতি চুরির সঙ্গে জড়িত তৃণমূল। অভিষেকের সাগরেদ রায় সব করতেন। এতদিন যে সমস্ত তদন্ত বন্ধ ছিল সেগুলি এখন হচ্ছে। তৃণমূল কংগ্রেস আদ্যপাত্র দুর্নীতির সাথে যুক্ত, যুব সমাজের চাকরি চুরি, রাজ্যের রাজস্ব চুরি, ইট, বালি, সিমেন্ট, পাথর, কিছু বাকি রাখে না, গরু পাচার থেকে নারী পাচার, সবের তৃণমূলের এই অভিষেক ব্যানার্জি সহ তার বিভিন্ন সব চাকরিরা যুক্ত। এর প্রত্যেকের এখন হিসেব হচ্ছে দীর্ঘদিন ধরে যে আইনি প্রক্রিয়াগুলো পেন্ডিং ছিল সেগুলো এখন হচ্ছে। ভয় আউট হয়েছে মানুষ, তাই তো ভরসা পাবে। ভয়ে যারা দেখিয়েছে তাদেরকে এখন সেটা আইনের সামনে আসতে হবে। আইনকে ফেস দ্য লং আর্ম অফ দ্য ল। সিআইডি সাঁড়াশি চাপে সুমিত রায়। অভিষেকের মতোই একের পর এক মামলায় নাম রয়েছে সুমিত রায়েরও। এমনকি অভিষেকের সেবাশ্রয় কাণ্ডেও নাম রয়েছে তার। এখন প্রশ্ন, অভিষেকের ছত্র ছায়াতেই এত বারবারন্ত সুমিতের? তাই কি পাকে পড়তেই বারংবার অভিষেকের দ্বারস্থ সুমিত? তবে যে গুরু নিজেই পাকে পড়েছেন সে কি করে রক্ষা করবেন শিষ্যর? ক্যামেরায় নিখিল দাস, বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলাম, অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।